দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর মাতলা 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য বিকাশ মজুমদারকে উদ্ধার করে আটক করল ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার রাজারলাট পাড়ার পুরাতন চাঁদনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্র দাবি 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বাড়িঘর ভাঙচুর, লুটপাট, তোলাবাজি, বাড়ি ছাড়া বিজেপি কর্মীদের ফেরানোর নামে কাটমানি নেওয়া সহ একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ছিলেন বিকাশ মজুমদার। মঙ্গলবার এলাকাবাসী তাকে আটক করে স্থানীয় পার্টি অফিসে নিয়ে যায়। অভিযোগ, সেখানে বহু মহিলা জড়ো হন এবং তাকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর প্রস্তুতি চলছিল। আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিকাশ মজুমদারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সময় উপস্থিত জনতা চোর চোর স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে। আর এই বিষয়ে বিজেপি নেতা পবিত্র পাত্র অভিযোগ করেন 2021 সালে এলাকায় সন্ত্রাস চালানো, কাটমানি আদায়, অবৈধ সম্পত্তি অর্জনের সঙ্গে বিকাশ মজুমদার জড়িত। তার দাবি, অভিযুক্ত সম্পত্তির তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে বিকাশ মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, দুর্নীতি হয়ে থাকতে পারে, তবে আমি জড়িত নেই, দলের অন্য নেতাকর্মীরাই সব করেছে। সব মিলিয়ে এদিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ জানিয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিভিন্ন যে দুর্নীতির একটা অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারা, কি বলবেন? দেখুন, আমি এখানকার মেম্বার ছিলাম, কিন্তু আমার নামে যে অভিযোগ উঠছে আমি হয়তো জানতাম, কিন্তু আমি এইসব ব্যাপারে কিছু জানি। কিন্তু যারা করেছে, যে কর্মীরা বা যাদের নেতৃত্বে এইসব হয়েছে, তারা সব কিছু জানতো। যেহেতু আমি তৃণমূলটা করতাম, আমি একজন মেম্বার, আমারও দায় থাকে, কিন্তু আমি তো জানতাম না যে এইসব ভেতরে ভেতরে এইসব হয়েছে। মানে এই কাটমানির টাকা, যেটা আবাসের টাকা, আমি জানতাম, কিন্তু এটা যারা জীবন নেতৃত্বে যাদের দায়িত্বে হয়েছিল, যাদের দায়িত্ব দিয়েছিল, তারা করেছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ মজুমদার, সদস্য পুরাতন চাকরি। পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদারকে ঘিরে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং অলরেডি মদের বোতল দিয়ে মালা তৈরি হয়েছিল, জুতোর মালাও তৈরি হয়েছিল পরানোর জন্য। পুলিশ উদ্ধার করে এনেছে। কেন বিক্ষোভ? কেন? কারণ উনি দীর্ঘদিন ধরে অন্যায় করেছে মানুষের সাথে। ওখানে কোনো মহিলাকে ঠিকঠাক করে থাকতে দেয়নি, মহিলাদের উপর জোর জুলুম করেছে, প্রত্যেকটা পুরুষদের উপরে পাড়া ছাড়া করেছে, অগাধভাবে টাকা নিয়েছে, নদীর চর বেচেছে, আর জুলুম করেছে। যত সরকারি ঘর এসেছে সেই ঘরের টাকা পর্যন্ত দেয়নি 2021-এ। এইগুলো উনি করেছে, যার জন্য প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষ ওনার উপরে বিক্ষোভ করেছে। কিন্তু ওনার গায়ে কেউ হাত দেয়নি, কারণ পুলিশ ওনাকে উদ্ধার করে নিয়ে গেছে। যখন আপনাদের উপর অত্যাচার করেছিল তখন কি থানায় অভিযোগ করেছিলেন? থানায় একাধিকবার অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগ আমাদের নেয়নি। এটা কত সালে ঘটেছিল? এটা 2021-এ ঘটেছে, 2021 থেকে আরো বেশি হয়েছে, মানে একাধিকবার হয়েছে? একাধিকবার। আজকের কি অভিযোগ করবেন? হ্যাঁ, আজকে তো অবশ্যই অভিযোগ করবো ওনার নামে। কি নাম আপনার? আমার নাম মৌমিতা রয়। পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে একটা বিক্ষোভ চলছিল, এমনকি মদের বোতল দিয়ে মালা এবং জুতোর মালাও তৈরি করা হয়েছিল গ্রামে ঘোরানোর জন্য। পুলিশ তৎপরতার সাথে পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করেছে। বিষয়টা কি? অ্যাকচুয়ালি যে পঞ্চায়েত সদস্যকে আজকে গ্রামবাসীরা আটক করে বিক্ষোভ দেখিয়েছে, এর রেজাল্টের গণনার পর 2 মাস পলাতক ছিল। আজকে মনে হয় বাড়ি ফিরেছে। গ্রামবাসীরা দেখতে পেয়ে যাদের 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এর নেতৃত্বে লুটপাট হয়েছিল, ক্ষতি হয়েছিল, মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছিল, মহিলাদেরকে পর্যন্ত শ্লীলতাহানি করেছিল, তো সেই সব গ্রামবাসী তারা আজকে ওনাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেছে। আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, পুলিশও যায়। ওই ব্যক্তিকে পুলিশ আটক করে ক্যানিং থানায় নিয়ে এসছে। আমাদের দাবি, মানে গ্রামবাসীদের যে দাবি আছে, একজনও যেন তৃণমূল দুষ্কৃতী যারা 2021 সালে ক্ষতি করেছিল, মানুষের লুট করেছিল, সর্বস্ব শেষ করে দিয়েছিল, এবং এই অভিযুক্ত স্থানীয় যে বিধায়ক আছেন ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস, তার ভাই উত্তম দাস, দুজনের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই এনার নেতৃত্বে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিক, এবং প্রশাসন এবং আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে সবাইকেই আমরা এই নজর আকর্ষণ করছি, যেন একে আইনে আওতায় এনে আমাদের যে সমস্ত নিরীহ গ্রামবাসীরা ছিলেন, নিরীহ বিজেপির সমর্থকরা ছিলেন, যাদেরকে এরা লুট করেছিল, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া। একে বলতে কাকে বোঝাতে চাইছেন? হ্যাঁ, একে বলতে কাকে বোঝাতে চাইছেন? ওকে বলতে বিকাশ মজুমদার। ইনি কি? ইনি হচ্ছে পঞ্চায়েত মেম্বার। ওর নেতৃত্বে এই রাজারলাট পাড়া পুরাতন চাঁদনি এলাকায় ব্যাপকভাবে সন্ত্রস্ত হয়েছে।
যেটা শোনা যাচ্ছে যে তার উপরে মারধরও করা হয়েছে। না, কোনো মারধর কেউ কিছু করেনি। ঘটনাস্থলে পুলিশও ছিল এবং একটা গ্রামবাসীরাও ছিল, বিক্ষোভ দেখিয়েছিল, ক্ষোভ দেখিয়েছিল, স্লোগানিং করছিল, চোর স্লোগান করছিল। তার মানে মারধর নয়, ওনার যে বক্তব্যও আছে কেউ মারধর করেনি। আপনার নাম? পবিত্র পাত্র। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ঘাড় সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।